সে হলো যে ওয়াকুল না ইয়া আদম 117 20 নম্বর সূরার তোহার 117। পজিশনটা আগে নিয়ে নাও। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফা সাজাদু। তাহলে আমাদের পজিশনটা কোথায়? ফেরেশতাদের সম্মানের যোগ্য, স্যালিউট যোগ্য। খেয়াল করবা, ইল্লা ইবলিস, সে করলো না, সে অস্বীকার করলো। আবা, দুইটা জায়গা, ইল্লা ইবলিস, একাদলে ইবলিস করলো না, আবা সে অস্বীকার করলো। ফাকুল না। এখন তুমি যদি খেয়াল করো, স্বয়ং সৃষ্টিকর্তা দৃশ্যমান, ইফাদ স্বয়ং সৃষ্টিকর্তা দৃশ্যমান, ইবলিস দৃশ্যমান, আদম হাওয়া দৃশ্যমান, চার অস্তিত্ব উপস্থিত। বুঝতে পারলা কিনা? সিনারিওটা কল্পনায় আনো, দেখো রীতিমতো। আমরা বললাম ইয়া আদম, সম্বোধন করে আদমকে। তাহলে এইখানে ইয়া আদম ওয়া হাওয়া না, কিন্তু ইন্না হাদা, এই যে এ, তাহলে ডাইরেক্টলি ইন্ডিকেটেড বাই একদম ইন প্রেজেন্ট, হি ইজ দ্য ওয়ান আদুবুল্লাকা ওয়ালে জাউজিকা। ও দেখেছ, ও কিন্তু একটু আগে স্যালিউটও করেনি, বরং ডিনাই করেছে। তাহলে ও কিন্তু শত্রু তোমার আর তোমার বউয়েরও। এই এখানে আসলো, চারজন বলেছি না? ফালা ইউখরিজান্নাকুমা, দেখো কিছুতেই যেন বের করতে না পারে তোমাদের দুজনকে মিনাল জান্নাহ, এই সুন্দর বনভূমি থেকে, ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। বললেন, দেখিয়ে বললেন, তোমার এক কর্মচারী এরকম করলে কি করতা? গেট আউট বলতা না? হে বেটা, তোরে দেখায় দিলাম, বললাম তুই ওর সঙ্গে হাঁটবি না, গেলি কেন? ইউ আর নো মোর বিলংস টু মি, আমার কোম্পানিতে তো কোনো চাকরি নেই, বের করে দিত না? এখানে পরিপ্রেক্ষিতটা ভিন্ন, একটু কিরকম ভিন্ন হচ্ছে, ওই যে ইবলিসের ওয়াসওয়াসায় যে আদম চেঞ্জ হচ্ছে, ওয়াসওয়াসা তো পরে। আমি শেষ করি, এই যে এটা ঘটলো, সেখানে তো আল্লাহ পারমিশন না, ওইটা তুমি এই দেখো, এই অতি ভাবনার তুমি যাও কেন? একটা জিনিস ছিল হাইপোথিসিস। এই তুমি শোনো, এই রোগে ভুগো না। এটা কিন্তু এই রোগে ভুগে সমস্ত ইসলাম আল্লাহরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ কি হবে তাও জানেন। এই তাহলে এই আয়োজনটাই করলেন কেন? আমার কথাটা বোঝো। জিনিসটা একটা কাল্পনিক বা একটা তিনি জানেন কি জানেন না, ওইটা আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার যেটা আমার কাছে দৃশ্যমান, যেটা আমার কাছে দৃশ্যমান। এখন আমি যদি, আল্লাহ তুমি তো জানো, তুমি আমাকে বানাইছো, তো তুমি আমাকে জাহান্নামে ফেলবা কেন? আমি কইতে পারি না? বানাইলে কেন বলতে পারি না? কত কোটি কোটি প্রশ্ন আছে আল্লাহর বিরুদ্ধে। এই জন্যে আমি বলছি কি, ওটা কিন্তু আমাদের পুরনো ফেনোমেনা, ভাবনার পুরনো ধরন। এইটা নিও না, আমি তোমাকে ভাই হিসেবে বলছি, এটা তুমি নিও না। এখন মনে করো আল্লাহ একটা নাটক করবেন, আমি কোনটা বলছি ভাই, সেটা হচ্ছে যেমন ধরুন আমার কর্মচারী আমার কথাটা শুনেনি, সেটা তাকে আমি স্যাক করবো, এইটা একটা ব্যাপার। কিন্তু সে যেটা করবে এবং সেখানে আমার অনুমতি আছে, আমি বিষয়টা একটু বুঝে পারছি। এখানে পরিপ্রেক্ষিতটা ভিন্ন হবে, এটা বলতে না, ভিন্ন হবে না, একটুও ভিন্ন হবে না। এটা যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ডে আছে যে আল্লাহ সব জানেন, আর এখানে তুমি জানো না,
যে এ আসলে একে নিষেধ করে দেওয়ার পরে এই কাজটা এ করবে। খেয়াল করো, তোমার কথাটা দেখো আমি কিভাবে বলি, আরও গোছানো বলি, যে আল্লাহ জানেন যে আদমকে ইবলিসকে বলে দিলেও ইবলিস অস্বীকার করবে, কারণ নাটকটা তো আমার। তো ইবলিস যে ডিনাই করবে আল্লাহ জানতেন না? ওটাও জানতেন। ফেরেশতারা যে সেজদা করবে বা মেনে নেবে তাও তিনি জানতেন। তাহলে এই নাটকটা পাতানো কেন? আমি তোমাকে বলছি, দেখো ভাই, অনবগতি, অর্থাৎ এটা ব্যাপার হলো যে পাওয়ার ব্যাপার। আল্লাহ যাকে বুঝতে দেন সে বুঝতে পারে। গোটা বিষয়টা হলো, তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করবা যে আল্লাহ কিন্তু ফেরেশতাদের সৃষ্টির ব্যাপারে কোনো কথা বলেননি কখনো। জিনের ব্যাপার তো পরিষ্কার, ইভেন মেটেরিয়াল। আবার কি উইথ মেটেরিয়াল, জিন এবং মানুষ পারপাস সহকারে বলা, কিন্তু ফেরেশতাদেরকে কী কারণে বলা সেটা বলছেন না, কিন্তু কি দিয়ে তৈরি, এক নাম্বার। দুই, তার সাথে একই সঙ্গে ফেরেশতাদেরকে বিশ্বাসের দাবি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। যেভাবে আমাকে বিশ্বাস করে এভাবে আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করে। বলে কি নেই? আরে যেটা বলি সেটাকে শোনো, ক্রস করো না। আমি কি বলেছি, এগুলো কৌতূহল। এগুলো ব্যাপার হলো যে ফেরেশতাদের কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন, কোন প্রেক্ষিতে তৈরি করেছেন। যেরকম জিন মানুষের সৃষ্টির প্রেক্ষিত, কথা বলছো, উদ্দেশ্য সব কিছু দৃশ্যমান, ওইটা ফেরেশতাদের বেলায় কোথাও কোরআনে নেই। এটা তোমার ভাবনার ব্যাপার না, তুমি এটা ভাবতে গেলেও পারবা না। তবুও আমি বললাম, যেহেতু ওটা বিশ্বাসের পর্যায়ে, আনসিনের পর্যায়ে, জিন কিন্তু আনসিনের পর্যায়ে না, দো ইট ইজ আনসিন, কিন্তু সে আমাদের সঙ্গে, আমাদের কাছে পিঠে, এটা সেটা একেবারে আমাদের সহযোগী, এটা একদম সঙ্গে লাগা ব্যাপারটা। কথাটা বুঝছো? তাহলে কি দাঁড়ালো, এখানে কিন্তু ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু লিআদম, ফেরেশতারাও দৃশ্যমান। কথা বুঝছো? তো ফেরেশতার আল্লাহ এক পক্ষ, আর জিন আর আমরা আর এক পক্ষ, দুই পক্ষ সম্পূর্ণ ভাগ। বুঝতে পারা যায়? তাহলে কুলনা ইয়া আদম আন্না হাযা আদুবুন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এখন আমি একটা কথা বলেছি, এখানে তোমাদেরকে এনেছি ছোট্ট একটা কথা দেখাবার জন্য। এইভাবে যদি, যেমন ও কিন্তু স্বীকার করলো যে আমি সে কর্মচারীকে গেট আউট করে দিতাম, বের করে দিতাম, ওইটুকু নাও আপাতত। তো নিয়ে কি হবে, ভাবনাটাকে আমরা এগোই। আমি এই জায়গাটা বলতে গিয়ে, আমি ওই রেকর্ড হচ্ছিল তখনও আপলোড হতো, এমদাদ করতো, তখন আমি বলেছিলাম মানুষের এত বড় অপরাধ, কোটি কোটি প্রজন্মের মানুষও যদি পৃথিবীতে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবু তাদের জন্মদাতার এই অপরাধ ক্ষমার অযোগ্যই থেকে যাবে। দিবা, আমার বাক্যটা একটু, আমার দাবি তোমার কাছে মনে রাখবা। কারণ কি? কারণ এই মানুষের আসল বাস্তবতা আমরা 172 আরাফে দেখেছি। তারপর যখন দ্বিতীয় সৃষ্টিতে এলো, তখন আমি এইভাবে বলে দিলাম, এরাই কিন্তু ওয়াদা করা, কথা দেওয়া। এখন কিন্তু এই যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম, এটা কিন্তু খেলাফতের জন্য বাকারার 30, যেটা সৌরভ মাহমুদুল্লাহ, এটা বাকারার 30, আর এইটা ওই সিনারিওর ডিটেলটা এখানে। বুঝেছো কথাটা? দেখো এখন এখানে কিন্তু কখন, যখন খেলাফতে পাঠাবে, ঠিক এখানে মিলাও, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়াইজ কুলনা লিল মালাইকা, কথা বলছো, ওয়াইজ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার বউকে নিয়ে এই বাগানে, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও যেখান থেকে যতটা খুশি, লা তাকরাবা হাযিহি শাজারা, কাছেও কখনো এসো না এই গাছটার। মনে আছে? মনে আছে?
মনে আছে? ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে কিন্তু তোমরা দুজনও হয়ে যাবা ইবলিসের মতো আত্মসর্বনাশী। ইবলিস আত্মসর্বনাশ কী করে করেছে? আমার আদেশ মানিনি, তোমাকে সেজদা করতে বলেছিলাম, তোমাকে স্যালিউট করতে বলেছিলাম। তাহলে তোমরা কিন্তু সমান হয়ে যাবা। তুমিও এক অবাধ্যতার দায়ে দায়ী, ও এক অবাধ্যতার দায়ে দায়ী। একটু বসাও মাথায়, তা দুজনেই আসামি আমার কাছে। এখন আমাদের যে আসামি হলাম, আমাদের অপরাধটা যখন আমাদেরকে পাঠ্য হিসেবে, এই তোর বাপ কি করেছে শুনে নে একটু। তোর বাপ যখন আমার সামনে তোর মাকে নিয়ে দাঁড়ানো, তখন আমি দেখিয়ে বললাম এই বাটা কিন্তু তোর সর্বনাশ করে দেবে, সাবধান থাকিস। কি বুঝলাম? তারপরেও সেই ওই মা মরে ঝিঝি করে, ঝি মরে নাং নাং করে, সে নাঙের কথায় আমি ফাঁসে পড়লাম। এবং এইটা মানে আমি যেমন মানুষকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন কেন, এ আমার এক প্রশ্ন, দীর্ঘ 10 বছরের সাধনা। আর এক প্রশ্ন, যে এই যে তোমার দেখিয়ে দেওয়ার পরেও মানে কি সেই অপরাধ, কি সেই অপরাধ? সায়দা বোঝো ভাই, মানে অপরাধের মাত্রাটা তোমাকে যদি অনুধাবন না করতে পারো, তাহলে তোমাকে কি তাড়াবে? তাড়াবে না, তাড়াবে না। তোমার ভিতরে যেটা বলছি, ক্রাইসিস তৈরি করো, প্রশ্ন তৈরি করো, ওয়াই, এইটা হবে কেন? হ্যাঁ, এইটা হবে কেন? তো এইটা হচ্ছে এই জন্য যে আল্লাহ দেখিয়ে দেওয়ার পরেও, সংক্ষেপ করে এই জায়গাটা দেখিয়ে দেওয়া, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। দেখো, এ যেন তোমাদেরকে এই নিরাপদ জায়গা থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো যে অপরাধ পিতামাতা করেছেন, এরকম যদি কোটি, শত কোটি, হাজার কোটি, মানে কোটি তো কোটিও যদি মানুষ এসে পৃথিবীতে আল্লাহর কাছে ক্ষমা চায়, আদম সন্তান, এর ক্ষমা হয় না দিবা। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়ভার হলো ক্ষমা চাওয়া। কিসের জন্য ক্ষমা চাওয়া? প্রভু, আমি যে কোনো মুহূর্তে ফাঁদে পড়তে পারি। সাবধান করেছেন এই সূরাই, তোমার সূরা আরাফ, এই দেখো বাপ্পা এ কিন্তু ন্যাংটা করে ফেলছিল, সেভাবে যেন তোমাদেরকে সে বের করতে না পারে। মনে আছে 26? তাহলে এই যে অপরাধটা, তো সেটা বললাম যে প্রত্যেকটা মানুষও এরকম প্রজন্মের পর প্রজন্ম এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হয় না। আমার দিকে একটু তাকাও দিবা, খুব ডিপলি, বিষয়টা তো তোমার, খুব ডিপলি আমি ভেবেছি, দিন রাত ভেবেছি। মানে আমার একটা লক্ষ্য কি, যেমন ওই যে মনে করো সুরে যে লাগানোর যে ব্যাপারটা, ওইটা তো আমরা শিখেছি এক সময় যে সুরে কি করে লাগায়। তো ভাবনাটাকে ঠিক তার সঠিক বাস্তবতায় কোন জায়গায় গেলে টাচ করা যায়। কোরআনের আয়াত একটা কথা, বলো, কোরআনের আয়াত একটা কথা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন তার মধ্যে একটা কথার মধ্যে, একটা পুরো বাক্যের মধ্যে 8-10টা শব্দ আছে, তো তার 3-4টা আমি বুঝি মোটামুটি। আমরা যখন ছোটোবেলায় ইংরেজি পড়েছি, তাই না, তার মধ্যে দেখা যায় যে 2-3টা শব্দের অর্থ বুঝি, আর বাদ বাকিগুলো বুঝি না, কিন্তু আন্দাজে ঠেলে নিয়ে গেছি, ট্রান্সলেশন করে দিয়ে আসছি, তাই না জিনিসটা? কারণ যেহেতু ভাষাটাই আদৌ বুঝি না, তো ডিকশনারি আশ্রয় বা এখান থেকে ওখান থেকে শুনে টিচারের কথায় মনে টনে করে 2-4টা শব্দের মাধ্যমে একটা গেস করে, একটা ইন্টিউশন করে তর্জমাটা লিখে দিয়ে আসছে। এই করেই তো ছাত্র জীবন কেটেছে। কতটুক ইংরেজি বুঝতাম আমরা, বলো? তো এখনও কোরআন যদি সেই রকম তোমার সামনে আসে,
এখন দেখো, এই তোমাদের যদি বারবার তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমাদের অন্তর কি সায় দেয় যে ভাইয়ের মুখে এই কথাগুলো শোনো, সে কি আল্লাহ পারমিটেড, না এখানে তার কোনো মতলব আছে? খেয়াল করো তো, এটা যদি অন্তর সায় দেয়, ওয়াত্তুখবিতালাহু কুলুবুহুম, আমি কিন্তু কোরআনী দলিলের জন্য বলছি, আমারও সংশয়, আমি কি বলতে পারছি? খেয়াল করেন মোস্তাক ভাই, আমিও সবসময় সংশয়ে থাকি। তোমাদের স্বীকৃতি আমাকে সাহস দেয় যে তাহলে হয়তোবা আল্লাহ বলাচ্ছেন আমাকে দিয়ে। হলো তো, যদি তাই হয় তাহলে এখানে আমি যেটা বলতে চাইলাম যে তোমার মানে ঠিক একটা বাক্যের মধ্যে যে কটা শব্দ থাকে সবগুলোই তো আর বুঝি না, কিন্তু বাক্যটার পুরো বিষয়টা এখানে এক্ষুনি দেখো, তোমার সূরা দেখো আলে ইমরানের 18-তে যাও। কি ও আচ্ছা, তাহলে এখানে দেখো 18 বিষয়টা আমি শেষ পর্যন্ত মধ্যে ঘুমিয়ে পড়ার পর আসার আগে আগে কিন্তু বিষয়টা আমার কাছে স্পষ্ট হচ্ছিল বলে মনে হচ্ছিল। একে তো হলো 14 বলছে জুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, পার্থিব সমস্ত লালসা, পার্থিব সমস্ত আয়োজন ন্যাচারালি এটা অ্যাট্রাকটিভ করা হয়েছে ফর হিউম্যান বিং। কি মোস্তাক ভাই দেখলেন, এখানে কিন্তু আমি নির্দোষ। আমার ভিতরে যে প্রবৃত্তি দিয়েছেন সেগুলোর প্রতি এর যে আকর্ষণ, এটা আমার স্বকীয়, এটা আমার প্রকৃতি, এটা আমার নেচার, তাই না? একটা সুন্দর শাড়ি, একটা সুন্দর লিপস্টিক, একটা সুন্দর এগুলো আমার আকর্ষণ, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর বাড়ি, এগুলো আমার চাহিদাটা, এটা আমি তৈরি করিনি, যিনি সৃষ্টি করেছেন আমাকে তিনি আমার মধ্যে এটা দিয়ে দিয়েছেন। হলো, এখন এটা দিয়ে তিনি বলছেন এই আরো সুন্দর ঠিকানা কিন্তু আছে। এখন তোমাকে টানছে এগুলো, আর তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আতুনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। দিবা, কোরআন এমন এক জিনিস জানো, যেহেতু আল্লাহর কথা, তো আল্লাহ তো অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন আমাদেরকে। কোরআন যদি আমাদেরকে আল্লাহ শিখতে দেন, বুঝতে দেন, এর চাইতে বড় গিফট তুমি নিজে আশ্চর্য হয়ে যাবা যে আমি বোধহয় বিল গেটস তার সমস্ত অ্যাকাউন্ট যদি আমাকে ট্রান্সফার করে দিত আমি এত খুশি হতাম না। কারণ কি, অতগুলো টাকা একসাথে পেলে আমি হাবুডুবু খেতাম, কি করব আমি টাকা দিয়ে, হতভম্ব হয়ে। দেখো আমার ক্যারেক্টার তো আমি জানি, আমি হতভম্ব হয়ে যেতাম, আবল তাবল কয়েকদিন কিছু খরচাপাতি করে হাত পা গুটিয়ে বসে থাকতাম, আর কি করার আছে। হলো, কিন্তু এখান থেকে আমি এমন এক অফুরন্ত ফোয়ারা পাই, ইন্না আতাইনাকা আল কাউসার, যে প্রতি মুহূর্তে আমাকে ইন্সপায়ার করে। এইটা পাও না, না ওই নগদ টাকা পাও না, কোনটা ভালো? হ্যাঁ, তো আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা। এবং বিপরীত যে আমার সঙ্গী যাওয়া দেওয়া হবে, কথা বলছো শোনো, এখানে কিন্তু ওই সময় কিন্তু অপশন থাকে, এর ত্যাগ ওখানে বাদ দিতে পারবা। দেখো, তাই না, যে আকাশের বাপ আমার চাই না, এরকম বলতে পারবা কিন্তু ওখানে, মানে হুজুরে ওয়াজ করতেছে তো ওখানে স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়া হবে, তো মহিলা লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে আবার আকাশের বাপ,
প্রচুর মহিলা আপনার এটাই বলে। ওই জান্নাতে হুজুর মুই যাবো না। বুঝছো জিনিস? তাহলে হ্যাঁ, আজওয়াজও মোতাহারা। তো এখন এই মোতাহারা ব্যাপারটা মানে পরিশুদ্ধ করা, সব দিক থেকে পরিশুদ্ধ করা, মেন্টালি, ফিজিক্যালি, তাই না, কথোপকথনে, ফিলিংসে, ভাবনায়, চিন্তায়, সব দিক থেকে বিশুদ্ধ করা, পরিশোধিত, উভয়ের জন্য। ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, সবচেয়ে বড় পাওয়া সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে, মানে অর্থাৎ আল্লাহ তাআলা যেই দম্পতির উপরে সন্তোষ প্রকাশ করবেন, দে আর দ্য হ্যাপিয়েস্ট ওয়ান ফর এভার। বুঝেছ? তো আল্লাহু বসিরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা সেই বান্দাদের প্রতি সবসময় দৃষ্টিমান, দেখছেন তারা কি চেষ্টা করছে। বড় যেমন বাবার সামনে যখন ছেলেরা একটু হাঁটতে শেখে কেমন লাগে বল, তোমার চোখের সামনে যখন ছেলে হাঁটতে শিখেছে কেমন লেগেছে, কতটা আনন্দ লেগেছে। তো এক পা দুপা করে করে যখন আল্লাহর পথে আমরা চলি, কি আনন্দ তাকে দেয় অনুভব করতে পারা যায়, বুঝতে পারা যায়। বুঝছো? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, এরা কারা? একদিকে 14 অ্যাট্রাকটিভ টু দেম দ্য ওয়ার্ল্ডলি লাইফ অ্যান্ড ইটস এটসেট্রা, যা কিছু আছে, অ্যাক্সেস যত আছে, লিমন। আরেকদিকে এ নিউজ, সৌরভ মাহমুদুল্লাহ, আরেকদিকে একটা খবর, এই আরও কিন্তু আছে, এর চাইতেও ভালো। একদিকে একটা জিনিস প্রেজেন্ট অ্যান্ড ইউ ফিল ইয়োর সেলফ অ্যাট্রাকশন টু দেম, সিভিয়ার, কঠিন আকর্ষণ বোধ করো এর জন্য। আরেকদিকে মাত্র তোমার অবলম্বন একটা খবর। বুঝেছো কথাটা? কি এর চাইতে ভালো কিন্তু কিছু আছে, আরো অনেক সুন্দর জিনিস আছে। এখন কেউ একজন এই উপস্থিতকে ছেড়ে দিল এর আশায়, না আমি এখান থেকে নেব না, আমি এখান থেকে নেব না। আল্লাযীনা ইয়াকুলুন, এরা কারা জানো? যারা বলে প্রভু এই আমরা বিশ্বাস এনেছি। অন দ্য 15 ঋতু, বুঝেছ? আমরা 15তে বিশ্বাস এনেছি, নগদের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, এখন নগদ ছেড়ে দিয়েছি, তাই না? এখন তুমি যেটা বলেছো ওটার উপরে বিশ্বাস এনেছি। এখন ওই বিশ্বাস আনতে গিয়ে দেখি যে এতদিনে যে নগদে হুটুপুটি খাচ্ছিলাম, মেলা ময়লা জমে গিয়েছে, মেলা অপরাধ করে ফেলেছি, যদি ক্ষমা না করো তাহলে তো হচ্ছে না। এই ক্রাইসিস শুরু দিবা। আপনার পাস্টকে যদি রিয়েলাইজ না করেন আপনি, তাহলে ক্রাইসিস তৈরি হবে না। ওয়ার আই বিন, আমি কোথায় ছিলাম, আমার এই মগ্নতা, আমার এই ইনভলভমেন্ট, তাই না? এখানে তুমি দুটি জীবনের চিত্র পরিষ্কার 14 আর 15-তে। একটা জীবন এখনকার সব কিছুই অ্যাট্রাকটিভ, এবং এই আকর্ষণ মোর অ্যান্ড মোর গ্রো করে, যত পাবে অত চাইবে। হলো? এখন এখানে কি হলো, মানে এখানে যে একটা মন্তব্য করেছে, অল দো, যদি সবও তোমার হয়, এই পৃথিবীর সামান্য কয়েকদিনের আয়োজন নেবা, নেবা।
শাহেদা, এই আয়োজন তো ভোগ করেছো ভাই, করনি? করেছি। দেখেছো তো, আর কি বাকি আছে? সেই জন্য তো এসেছি। না, এর পরে যদি দেখো যে জীবনটা এখনো দাঁড়ানো, তাহলে ধন্য মানবা না আল্লাহকে? দিবা বাইরে যেভাবে বুড়ি হয়ে গেছো, মনে মনে তুমি তো তা নও, তাই নয় কি? তাহলে আর এখানে কি আছে? আমি ধন্য মনে করব যে আমি পরকাল বিশ্বাসটা তোমাদের সামনে আল্লাহ তাআলা আমার মাধ্যমে পরিষ্কার করান, যে ওয়াই দ্য হিয়ার আফটার। পরকালটা আসলে কি, ওটা একটা বাস্তবতা। কারণ কিছুতেই ঋতু, তুমি যদি তোমাকে নিয়ে ভাবো তুমি মরে গেলে শেষ হয়ে যাবা, তুমি এই ব্যাপারটা আসলে তো হওয়াই না। আর তুমি এই ব্যাপারটা যদি একটু গভীরে গিয়ে ভাবো, তুমি মেনেও নেবা না। আরে আমি এই এলাম আর গেলাম, আমি তো কিছুই বুঝলাম না জীবনের, এইটা জীবন হয় কেমন করে? তো অনন্তকালের বাস্তবতা তখন একদম সামনে এসে দেয়। ইয়েস, there is a life. তাহলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, প্রভু এ পর্যন্ত যা কিছু করেছি ক্ষমা করে দাও। ওয়া কিনা আযাবান নার, এবং উদ্ধার করো, রক্ষা করো আমাদেরকে শাস্তি থেকে আগুনের। তাহলে হাউ কুড ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর গোয়িং টু ফায়ার? তাহলে রিয়েলাইজ করা যায় এখানে থাকতেই। ওই যে আলহাকুমুত তাকাসুর, দেখবে, নিজ চোখে দেখবে। একদম। এখন তুমি যদি আরও প্রেরণা পাবে, তোমার আশপাশ জগতে যে সমস্ত দৃশ্যমান মানুষজন, তাই না, লেডিজ অ্যান্ড পুরুষ যাই তুমি দেখো, এ সব কিছু দৃশ্যমান তুমি মিলিয়ে তাকাও, দেখো তুমি কেউ ভাবছে না এ কথা। অ্যান্ড আস্ক ইয়োর সেলফ, ওয়াই আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। তাহলে কি কোনো পারফরমেন্স চাচ্ছে না আমার কাছে আমার সৃষ্টিকর্তা? আমি ভাবছি কেন? আমি ভাবতে পারছি কেন? আমার ভাবতে ভালো লাগছে কেন? ফাইন্ড ইয়োর সেলফ, খুঁজে পাও নিজেকে। তুমি নিজের মধ্যে নিজে ঢুকলে পাগল হয়ে যাবা, মন দেখতে পাবা, অন্তর দেখতে পাবা, চেতনা দেখতে পাবা। কিসের এই পৃথিবী? তোমার তো ফিরে তাকাবার সময় নেই তোমার কাছে। তুমি যেহেতু দাজ্জাল, এক চোখা, একদিকে দেখো মাত্র, যা চোখে পড়ে তাই দেখো। এবং সবচেয়ে সর্বনাশ ঘটে কি জানো? চোখ আর দৃষ্টি, বলো, দৃষ্টি এর মাঝখানে যদি অনুভূতি ঢুকে যায়, সর্বনাশ। হ্যাঁ, অর্থাৎ ওটাই তো আমার রিপু, ওটাই তো আমার নফস, ওইখানেই তো শয়তানের বাসা। হ্যাঁ, তো সাথে সাথে থাকছো তো, সাথে সাথে থাকো। আমি কিন্তু, আমার একটা স্বভাব ছিল, আমি আমার বাবার লেকচার যখন শুনতাম, আমার বাবার একদম খুব একটা জীবন গেছে এমন, আব্দুর রহিম সাহেবের ভাষণ আছে, লেকচার আছে এই সেমিনারে, আব্বা সেমিনারের। তুমি বোঝো যে স্বীকৃতি সংসদে যখন বলতেন, ফাঁকের ছোট্ট কথা, মওদুদ আহমদের মুখে টেলিভিশনে শোনা, সুরঞ্জিত সেনগুপ্তের মুখে শোনা, যে মৌলানা যখন বলতেন তখন আমরা যদি এই কাতে থাকতাম তো এই কাতে যেতাম না যদি একটা শব্দ মিস করি। বুঝেছো কথাটা? তো আমি একটা মন্তব্য করেছিলাম সেই ছোটোবেলায়, যে আমার বাবা জানেন যে এরপর তিনি কী বলবেন, আর আমি পৃথিবীতে এমন বক্তা দেখিনি যে জানে যে এখন যেটা বলছে এরপর সে কী বলবে, ওটা বেরিয়ে আসতে থাকে তাই সে বলে, ওটা বেরিয়ে আসতে থাকে তাই সে বলে।
কিন্তু উনি জানেন যে এরপর তিনি কি বলবেন। এত ধীর এবং এত সুন্দর গোছানো কথা, যাই হোক। তো এই যে বিষয়টা, আমি কিন্তু আই ওয়াজ এ গুড লিসেনার। আমি আমার নিজেকে কিছু কিছু সাব্বাস, পাছায় থাপড়া দিয়ে সাব্বাসই দেই। তো ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং, বি এ গুড লিসেনার প্লিজ। এখন দেখো এরা কারা। আমরা যেমন দেখো আজকে এইভাবে কি সূরা আলে ইমরান আমরা পড়িনি, এরকম মনে হয়েছে? তাহলে এখানে ইহকাল 14, পরকাল 15। ইহকাল প্রেজেন্ট, এনজয় করছি, লিমন। পরকাল খবর, যেখানে আমাদের চেতনা নগদ যা পাও লুটে পুটে খাও, বাকির খাতায় শূন্য। আর বাকি যাদেরকে টানছে তাদের হলো বিশ্বাস বিল গায়েব। তারা বলে প্রভু আমরা বিশ্বাস এনেছি। তো এখন সম্পর্কটা কার সাথে হয়ে গেল? হয়ে গেল হিজরত। তোমার অবস্থান দুনিয়া থেকে পরকালে হিজরত হলো, তুমি মহাজের হলা। এই বসতি এখন আর ভালো লাগে না, সুখের বিছানা, কথা বুঝছো, যা কিছু আছে অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছুর দিকে চোখ নেই। এটা ফুলফিল হলে তবেই এই ঈমান এনেছি বলা যায়, মুখে যতই বলি যতই বলি। না হলে এইটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কি দাঁড়ালো? আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আসো আস-সাবিরিন। বসে আছি হে কবে শুনিব তোমার বাণী। বসে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে। যখন তুমি দেবা তখন নেব। হ্যাঁ শেষ ভাই, অপেক্ষা করা যায় বলেন? এই দেয়াটা পান দে যায়। আচ্ছা, সাদিকিন এই খবরটাকে সত্য মনে করে। কানিতিন, কানিতিন না হলে ক্ষমা চাওয়া যায় না, বিনয়ী না হলে ক্ষমা চাওয়া যায় না, বিনয় বোধ করে। মুনফিকিন এবং অন্যের সাথে শেয়ার করে। এই টাকা পয়সা দেয় ওদিকে যাব না আমি, শেয়ার করে। এ ভাই আমি তো চলেছি, মরণের পথে তুমি যাবা। তাহলে এখন বউকে যদি জিজ্ঞেস করি, সে বলে যে বাবা তুমি যাও। দেখো ছোটবেলায় বম্বের সিনেমা আলিবাবা 40 চোর, পোলাপান আমরা যা দৌড়ে যেতাম। তো সেখানে জোকার তো থাকতোই, জোকার আর জোকার নি। তো জোকার এরকম রেগে মেগে চলছে, যাচ্ছে, তো বলছে কাঁ যা রা হ্যায়, খেয়াল করবা। বাপের বাড়িতেই মেয়ে থাকছে, ওখানে জোকারটা একটা বোঝার মতো। তারপরেও যাই হোক স্বামী স্ত্রী আছে সুখে শান্তিতে। তো রেগে মেগে কী জানি বলেছে, রেগে মেগে চলছে। তো বউ পিছন থেকে জিজ্ঞেস করছে কাঁ যা রা হ্যায়, তো বলছে জাহান্নম মে যায়গি, নেই নেই মুঝে নেই জানা। বুঝছ? তাহলে একেবারে কাছের সঙ্গীও ছুটে যেতে পারে। বুঝেছ কথাটা? বাবা ছুটে যেতে পারে, মা ছুটে যেতে পারে। তার মানে এই যে নিজের যে রিজিড অবস্থানটা, রিজুতা যেটা বাংলায় আমরা বলবো, এই জায়গার সাথে পরিচয় হও। যে তুমি এমন একটা অবস্থানেও দাঁড়াতে পারো যেখান থেকে তোমাকে পৃথিবীর কোনো তোপ কামানো তোমাকে একচুল হইলেই নড়াতে পারবে না। কারণ কি তখন কিন্তু আল্লাহ আসেন।
একেবারে টোটাল রিলিফ টিম নিয়ে আসেন। কি লাগবে তোমার? খাওয়া লাগবে, কাপড় লাগবে, ঘর বাড়ি লাগবে, সব বানিয়ে দিচ্ছি আমি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দেখো সৌরভ, টোটাল কোরআন কিন্তু নাড়ছি আমি, সব এক না। সাবিরিন ওয়াল সাদিকিন ওয়াল মুনফিকিন ওয়াল মুনফিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ঘুমোতে পারে না, নিশ্চিন্তে যে ঘুমিয়ে থাকা, কখন উঠবো না উঠবো না, রাত্রেবেলা জেগে ওঠে, ঘুম ভেঙে যায়। প্রভু কালকে ক্ষমা চাইলাম, ক্ষমা কি হলো? ঋতু, জীবনটা যতটাই তুমি ছোট্ট মেয়ে, আর এই 2 মেয়েকে বলছি, ব্যাপারগুলো তোমাদের কাছে এখন অবাস্তবই মনে হবে, কথা বুঝছো? কিন্তু এই জীবনের ছন্দে যদি একবার নাচতে পারো, এই জীবনের পায়ে যদি একবার পা ফেলতে পারো, এই জীবনের ট্র্যাকে যদি একবার নিজেকে তুলে আনতে পারো, জাস্ট বাটারফ্লাই। জীবন এরকম, আশ্চর্য হয়ে যাব। এতদিন জীবনের বোঝা হয়ে বেড়াচ্ছিলাম, আর এখন জীবন ভোগ করছি আমি। তো যারা এখান থেকে যারা মুখ ফেরানো, তারা কি আল্লাহ তাইলে মাইশাতান দানকা, এই জীবন হবে, অর্থনৈতিক জীবন হবে, এখানকার পার্থিব জীবন হবে একদম কঠিন, কষ্টকর। আর যারা ফিরবে, এইবার দেখো কালকে সেটা শাহেদ আল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। দেখো এখন এখানে তোমার আমার পাশে দাঁড়িয়ে আল্লাহ বলছেন, এটা কি বুঝতে পারলা? আল্লাহ বলছেন না, সাক্ষী দিচ্ছেন। তার মানে তোমাকে উৎসাহিত করছেন, প্রেরণা যোগাচ্ছেন। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা তো সাক্ষী। তাহলে ওই যেটা বললাম যে সারা জীবন ব্যয় করেও খুঁজে নাও পাওয়া যেতে পারে যে আল্লাহ এক। কথাটা বুঝেছো? এখন আমি যদি মনে করো যে তুমি যদি লিমনকে জিজ্ঞেস করে, লিমন তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, তো ও তো শতবার বলবে, তারপরেও একটু কিন্তু থেকে যায় না? কি বলো, কি বললো বুঝছো? কিন্তু আল্লাহর ব্যাপারে তো কোনো কিন্তু থাকতে পারবে না। শাহেদা কিন্তু এইটা বুঝলো, আল্লাহর ব্যাপারে কোনো কিন্তু থাকতে পারবে না। ওই যে বললাম একটা অতৃপ্ত, একটা অজানা, তো সেইটা তোমাকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আমি আছি তোমার সাথে। যদি তুমি তোমার নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো যে তুমি এখন আর আল্লাহ ছাড়া কাউকে মানছো না, এখন তো সহজ করে মানে বলতে পারলাম, আল্লাহ বলতে দিলেন। মানে তুমি যদি এই জায়গায় আসতে পারো, তোমার তো তুমি এই না বিশ্বাস এনেছো, তাই না? দেখো না পর্যায়গুলো খেয়াল করেছো, আমি কিন্তু পড়ে যাইনি। পর্যায়গুলো হলো তারা বলে যে প্রভু আমরা বিশ্বাস নিচ্ছি, ক্ষমা করো যত পাপ আমাদের, উপলব্ধি সহকারে, এবং একদম আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে উদ্ধার করো। এরা কারা? সাবিরিন। এরা এই কথায়, এই চেষ্টায়, এর উপরে আস্থা রেখে অবিচল তাদের অবস্থানে। ও সাদিকিন, কারণ তারা ওই আগাম সংবাদটাকে সত্য মনে করেছে, সত্য বিশ্বাস করেছে, এবং সেটাকে তারা নিজের মধ্যে সত্যায়িত করবেই। আমি দেখব এটা, আমি এটা দেখব। এই দেখতে গেলে কিন্তু জীবন চলে যাবে, যাক আমি তো এখানে যাচ্ছি না, আমি তো এখানকারটা দেখেছি।
তো এই জন্যে কি হলো, শাহেদ আল্লাহ, এখন পাশে তোমার আল্লাহ। এখন আর এই 7 তলার উপরে না, 7 আসমানের উপরে না, তোমার সঙ্গে সঙ্গে সব সময় তোমাকে, বুঝলে তো আল্লাহ আমাকে ছাড়া কাউকে মানা যায় না। এটা 2টা ফর্ম কিন্তু, একটা হলো লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা, সাক্ষী দিচ্ছেন আল্লাহ, দেখো এই ব্যাপারটা যে নেই কোনো মান্য তিনি ছাড়া, বুঝছো। এরপরে দেখো ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা, ওয়া উলু আল ইলম, এবং অধিকারী যারা এই জ্ঞানের, কাইমান বিল কিসত, এই তোমার কিস্ত এসে গেল আজকে। এখন এই কিস্ত মানে কি দাঁড়ালো? এবার আসো, আমরা যেহেতু সময়ও আমাদের আজকে আলহামদুলিল্লাহ পূর্ণ করে দিয়েছেন, কিস্ত কি আসলে? যেমন এক পাল্লায় বাটখারা, এক পাল্লায় মাল সওদা, ডান্ডা ডান্ডা নির্ণয় করে দিল সমান হয়েছে, বা কাঁটা নির্ণয় করে দিল যে সমান হয়েছে। এখন এই যে নির্ণয় করে দেওয়া, দিবা, দিস ইজ ইয়োর সাবজেক্ট, এই যে নির্ণয় করে দেওয়া, এই যে ইন্ডিকেটর অফ দ্য ব্যালেন্স, লেমন বুঝছো, ঋতু বুঝছো, ইন্ডিকেটর অফ দ্য ব্যালেন্স, যা দিয়ে তুমি বুঝতে পারলে যে ইয়েস ইট ইজ। শামিমা বুঝছো না? ঘুমাও। সৌরভ নিয়েছো ব্যাপারটা, মোস্তাক ভাই খেয়াল করেছেন ব্যাপারটা, যে ওটার একটা সংজ্ঞা তো আছে। ওই কাঁটাটার সংজ্ঞাটা কি? ডান্ডার সমান্তরালের সংজ্ঞাটা কি যদি তোমায় কেউ জিজ্ঞেস করে? ডান্ডা তো ডান্ডাই, খেয়াল করো, ডান্ডা তো ডান্ডাই, ওটা সোজা হইলে বুঝলাম যে এই পার ওপার ঠিক আছে, একটা কিছু বলে দিলা। তো এর একটা শুদ্ধ সংজ্ঞাও তো আছে, নির্দেশক সঠিকতার একটা সংজ্ঞা তো আছে, প্রত্যেকটা জিনিসের ফিলসফি আছে। হোয়াট ইজ দ্যাট? কথা বলছো ওটা দ্য ইন্ডিকেটর অফ দ্য ব্যালেন্স। কারণ ব্যালেন্স মিজান তো আছে আল্লাহর কোরআনে, আদল তো আছে, ন্যায় ভারসাম্য। তাহলে কিস্ত কি? এখন যেই যারা লোকেরা এই জ্ঞানের অধিকারী, এই জ্ঞানের ব্যাপারটা খুঁজতে গিয়ে কালকের পাওনাটা আল্লাহর তরফ থেকে দেখো, 7 ব্যাকে যাও। এখন দেখছো তোমার ভয়ে কাঁপতে থাকি, যে রাতের ঘুম হারাম হয়ে যায়, কালকে দিবা আসবে, ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, বুঝেছো শাইমা? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সরাসরি প্লেন, খুব স্বাভাবিক, তিনিই তোমার কাছে কিতাব অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন। এখন এখানে যদি শুধু করেছেন আর আমি যদি করবেন বলি, তাহলে তার মধ্যে কিছু তুমি বাণী ও বার্তা পাবে, মুহকামাত, প্রাঞ্জল, সহজে পড়লে বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, ওইগুলোই এই কিতাবের মূল উপজীব্য, অর্থাৎ মূল সাবজেক্ট। ওয়া উখারু, আর কিছু আসে মুতাশাবিহাত, এগুলো দুর্বোধ্য। আমি একটা শব্দতেই বলবো এটা, কারণ দুর্বোধ্য কেন বলেছি সেটা একদম দুর্বোধ্য। ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, এখন সেই সমস্ত লোকেরা যাদের অন্তরটা বাঁকা, অন্তরের মধ্যে বক্রতা আছে, আছে না এরকম লোক, এরকম মেয়ে লোক, কিছুই সোজা বোঝে না, সবটার মধ্যে একটা প্যাঁচ লাগায়, আছে না? কথা বুঝছো তো? সেটা এখন আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু,
দেখো, আল্লাহ যদি পরিচয় করিয়ে দেন তোমার সাথে, ইন্ট্রোডিউস করিয়ে দেন, তুমি কিভাবে অস্বীকার করবা? সেই লোকেরা কিন্তু ছোটে যেটা দুর্বোধ্য তার পেছনে, কারণ তারা ম্যাজিক দেখাতে চায়। কথাটা বুঝেছো? সমাজ আলিফ লাম মিম মানে কি বলো? এইখানে তোমার রিয়াজের বড় ভাই এসে হতো ফকির, বলেন দেখি আলিফ লাম মিম মানে কি? না ভাই চুপ থাকো। তাহলে লোকের পরিচয় করালেন যাদের অন্তরে বক্রতা আছে, তারা পেছনে ছোটে। ওর মধ্যে যা দুর্বোধ্য, যার মধ্যে যা এখানে তাশাবাহা মিনহু, সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ, বহু অর্থবোধক, কেন্দ্র করে বহু কথা বলা যায়। আর একটা হলো মুহকামাত, কোনো কিছুর দরকার নেই, সরাসরি তুমি পড়লে তুমি বুঝে গেলে। মুহকামাত, যেটাকে বাংলা ভাষায় সুন্দরভাবে বলে প্রাঞ্জল। হ্যাঁ, এরা কি চায়? ইবতেগা ফিতনাতা। দেখলা এই মতো যেটা বললাম, এরা ঝামেলা বাঁধাতে চায়। হ্যাঁ, কোরআনের ওই যে বলো না, তোমার মতো না, তোমাকে এটা বলি নেই তো। এই আমি হলে চোখে চোখে বলে দিতাম একেবারে, তুমি এরকম না, তুমি জানতে চাও। দেখো এই যে অবতেগা তাবিলিহি, এই পর্যন্ত অপেক্ষা হলো না তোমার? তুমি আগেরটা ভাবলে কেন? বুঝতে চায় তারা। তাহলে এক দলকে তিনি দোষারোপ করলেন, আর এক দলকে ছেড়ে দিলেন, যে কৌতূহল থাকতে পারে। ওয়ামা ইয়ালামু তাবিলাহু, যেখানে, যেখানে ওয়াও মানে যেখানে, জানে না তাবিলাহু, বাস্তবতা তার, ইল্লা আল্লাহ। এখন দুর্বোধ্য কেন বলেছি বুঝতে পারছো? ওখানে অন্য কোনো শব্দ কথা বুঝছো। আর দ্বিতীয় মুতাশাবিহাত, বুনিয়াদ মুতাশাবিহাত, এনারা ওই আরবি শব্দগুলো রেখে দিয়েছেন। সংশয়পূর্ণ অনেকে বলেছেন, তোমার কিতাবে কি লিখেছে? হ্যাঁ, অথচ কেউ জানে না সেগুলো তাবিল আল্লাহ ছাড়া। হ্যাঁ, না না ওইটা না, এর আগেরটা, এর আগের কথা। ওই যে মুহকামাত আর মুতাশাবিহাত কি লিখেছে? যাদের অন্তরে বক্রতা আছে, এর আগে কি লিখেছে? এর আগের লাইন রূপক না রূপক না, তিনি সেই সত্তা যিনি নাযিল করেছেন তোমার প্রতি আমার বাকি আয়াতগুলো দাঁড়াও, হ্যাঁ আর কিছু আয়াত মুহকাম, দেখছো ওখানে মুহকাম রেখে দিয়েছে। সেইগুলি কিতাবের মূল, হ্যাঁ, বাকিগুলি মুতাশাবিহ। আর দেখছো মুতাশাবিহাত রেখে দিয়েছে, এইটাই রেখে ঘাটাতে যায়নি। কি দিয়ে হ্যাঁ মানুষ বুঝবে কি করে? হ্যাঁ, বোঝার দরকার নেই তো, বোঝার দরকার নেই, সেও ব্যাখ্যা যায় নাই, মানুষের বোঝা দরকার। বোঝার দরকার নেই। মানুষও মনে করে এটা বোঝার দরকার নেই। তাহলে এখন ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এরপর দেখো ওয়ার রাসিখুনা ফিল ইলম, ওই হলো উলুল ইলম। বুঝেছো? মাহমুদুল্লাহ বুঝেছো, এনায়েত বুঝেছো, শাহজাহান ভাই বুঝেছেন, শামিমা বুঝেছো। ওখানে 18 যে উলুল ইলম কায়েমান বিল কিসত, যারা অধিকারী জ্ঞানের, কোন জ্ঞানের অধিকারী? মানুষের স্বকীয় জ্ঞান যা, অর্থাৎ যেটা অ্যাকোয়ার্ড নলেজ তার, সেটা দিয়ে কোনো কিছু ডিফাইন করা যায় না। দ্যাট ইজ সায়েন্স। সায়েন্স ক্যানট মেক ফাইনাল এনি রেজাল্ট অফ এনিথিং। হ্যাঁ, এটা হলো আবিষ্কারের সোর্স। আর আলটিমেটলি এটা আজকে যেমন সত্য মনে হচ্ছে, কালকে এটা সত্য নাও থাকতে পারে, কিন্তু এইটা চিরন্তনই দাঁড়ানো, এটা কায়েমান বিল কিসত। এখন এখানে এই যে ব্যাপার, এখানে দেখো আর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুন আমান্না বিহি, এই কিন্তু মানুষটা দাঁড়িয়ে গেল সঠিক নিত্যের উপরে। উই জাস্ট বিলিভ ইট। এ লট অফ থিং দ্যাট উই কুড নট আন্ডারস্ট্যান্ড, এটা হতেই পারে যে আমি অনেক কিছু বুঝি না। আমি সৃষ্টি রহস্যের সব কিছু বোঝার জন্য তো আমাকে বলেননি, সাবজেক্টই দেওয়া হয়নি।
আমাকে সাবজেক্ট করে দেওয়া হয়েছে তোমার মহকামাত, যা কিছু আমার জন্য পাঠ্য, যেইটা আমাকে সাবজেক্ট করে বলেছে ডোন্ট গো টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যেটা আবার রিকনফার্ম করেছে সূরা বনী ইসরাঈল, লা তাকফু, তাই না? তার পেছনে লেগে যেও না যেটা তুমি জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই। জ্ঞান নেই। হলো, তাহলে এখন ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল, এই রাসিখুনের মানেটা দেখো। তাহলে যারা পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পাকাপোক্ত, আমি এটা দেব না টাইটেল, আমি বলবো যারা জ্ঞানের কোনো একটা পর্যায়ে পৌঁছানো। আর রাসিখ, ট্রাইং টু বি কমপ্লিট বাট হি ইজ নট, হি ইজ অন দ্য ওয়ে। এরা এই অন দ্য ওয়ে থেকে কোনো একটা পর্যায়ে পৌঁছেছে। যেমন আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে তোমাদের মতো মানুষের কাছে আল্লাহর কিতাব পৌঁছাতে পারি, বলতে পারি সেই যোগ্যতাটুকু চেয়েছি। প্রভু বুঝতে না দাও, তোমার বান্দাদের মধ্যে বহু বান্দাবান্দি এমন আসবেন যারা তোমার কিতাব বুঝবেন, তোমার কথা বুঝবেন। আমাকে একটা মাইক বানাও তুমি। আমার প্রার্থনা কিন্তু অনেক বড় কিছু না, যেমন এই যে প্রার্থনা আছে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ মদ খুলে খাওয়াবেন, বড় বড় মানুষ, এ সমস্ত মানুষ আসবে। আই এম নট জোকিং, আই হোপ ফর দেম, আই অ্যাম ওয়েটিং ফর দেম। এবং আমার তুচ্ছতা, আমার অ্যাবিলিটি আমার জানা আছে। কত বড় বড় মানুষের পরে আসবেন, তারা আরো ভালো করে বুঝবেন, আরো বড় করে প্রকাশ করবেন। কিন্তু যেইটুকু আমার তৃপ্তি যে আমি কখনো লাইনচ্যুত হইনি। আর সেই আগামীদের কাছে আমার বলে যাওয়া শুধু এইটুকুই, কখনোই ট্র্যাক থেকে বেরিয়ে যাবা না। তুমি যতক্ষণ মতো লাইনে, অতক্ষণ মতো তোমার রেলগাড়ি নিরাপদ। যেই একবার লাইনচ্যুত হয়ে যাবা আর কোনো দিন, কারণ ওখান থেকে কোনো ট্র্যাক, কোনো ক্রেন বরাদ্দ হয় না। কথাটা বুঝেছো জিনিসটা? তাহলে এখানে রাসিকুনা ফিল ইলমি ইয়াকুল আমান্না বিহি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমি বুঝি আর না বুঝি, কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সকলই কাছ থেকে আমাদের প্রতিপালকের। এবং এইখানে বিশেষ টাইটেলও আল্লাহ একটা দিয়ে দিয়েছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইয়াযাক্কারু, এবং এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া উলুল আলবাব। এখন এই উলুল আলবাব আর কায়মান, এখানে ওয়া উলুল ইলম দেখেছো, 18 উলুল ইলম দেখেছো? তাহলে প্রসঙ্গটা কোনখান থেকে শুরু হয়েছে? এখন এখানে যারা কেমন করে উলুল ইলম হলো? শাইমা কি পাতা উল্টাচ্ছ? আনমনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। বাঁকা মনের কথা তো দেখে এলে, মনের মধ্যে আছে বাঁকা, এদিক ওদিক খালি তাকায়, এদিক ওদিক খোঁজে। এখন প্রার্থনার উপরে তোমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এখানে কি বলেছে? হল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতে উঠে উঠে ক্ষমা চায়। কিসের জন্য ক্ষমা চায়? এখানে পেছনে আসো আবার, রব্বানা লা তুযিগ কুলুবানা। প্রভু এই দেখি সব এদিকে ওদিকে মানুষজন, এদের মন বাঁকা, আমাকে তুমি এখান থেকে ক্ষমা করো। আমাকে তুমি রব্বানা লা তুযিগ কুলুবানা, কথা বুঝছো? প্রভু আমাদের মানে অন্তরকে তুমি বাঁকা করে দিও না, জায়গুন, আমাদের অন্তরগুলোকে বাদাইদ হাদাইতানা, একবার যখন তুমি আমাদেরকে পরিচালিত করেছো, চালিয়েছো তোমার পথে, ওয়াহাব লানা মিন লাদুনকা। তাহলে এখন পরিচালিত করার পরে কি দরকার? এখানে রাখা, ট্র্যাকে রাখা।
হলো? তাহলে কি হলো? ওয়াহাবলানা মিল্লাদুনকা রাহমা। দেখো, প্রেম করেছি, বিয়ে করেছি, হয়ে গেছে, এবার চললাম, তুমি তোমার মুখে আমি আমার মুখে। এ তো হয় না, হয় থাকতে হয়, তাই না? সেখানে রোজ কবার হয় ঝগড়া? 2 বার না 3 বার? এটা যারা অভিজ্ঞ তারা বলতে পারে। বলে ঝগড়া কবার হয় দিনের মধ্যে? 1 বার 2 বার হয়? হয়ই না, বছরে 1 বার। ও বাবা, রুটিন করে হয় না? এইটা আবার দিবা এই ব্যাপারে, হ্যাঁ, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে। তাহলে দেখো, তো এই যে ব্যাপারটা থাকতে হয়, বি উইথ ইট, এই যে থাকতে লাগা, রব্বানা লা তুযিগকুলুবানা, তার মানে তুমি সব সময় শঙ্কিত কখন মনটা বাঁকা হয়ে যায়। আমি সবসময় করি এটা। তার মানে তুমি তোমার উপরে আস্থা রাখতে পারছো না। পাচ্ছি না। করুণা অবশ্যই দরকার, এবং এই জন্য সরাসরি হাবলানা মিল্লাদুনকা রাহমা, একান্ত তোমার কাছ থেকে। এই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রভু, ইন্নাকা জামিউন নাস, তুমি তো একদিন সকলকে জড়ো করবা, সকল মানুষকে লিয়াউমিন, একদিনে, লা রাইবা ফীহ। দেখেছো, এখানে দাঁড়িয়ে জাহান্নাম দেখে, আর কোনো সন্দেহ নেই এতে যে তুমি একদিন সকলকে, দৃশ্যটা চোখের সামনে ভাসে। দিবা আমি দেখতে পাই, তুমি দেখো, আমি দেখি, চেষ্টা করি অনেক। আমি দেখি, এবং আমি সেই ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাই সর্বকালের সকল মানুষ এক জায়গায় উপস্থিত দেখতে পাই ভাই, দেখা যায় ভাই। এই যেটা অসম্ভব কিছু না, যে আমার কোনো ক্রেডিট না, আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছেন, দেখছি, চোখে ভাসে। হ্যাঁ, চোখে দেখি আমি পরিষ্কার, দৃশ্যমান, একদম। ঘুমানো লাগে না, না। তাকেই দেখা হ্যাঁ, দেখি আমি পরিষ্কার। এবং সেখানে সবচেয়ে আনন্দের ব্যাপার হলো যে তিনি আমার দিয়ে একবার ফিরে তাকিয়েছেন, ইউ হ্যাভ ডান, করেছিস। ওই যে স্নেহের দৃষ্টিটা একটা পলকের আমার জীবনের একমাত্র পুঁজি, 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 অবলম্বন। সেটা, হ্যাঁ, যে কোনো একটা আকার, সে দেখো, সেই আকারের বাস্তবতা কল্পনা করি না আমি। মানবীয় রূপ হোক বা অতি মানবীয় রূপ হোক, কিসের রূপ হোক, আলোর রূপ হোক, যাই হবে, আমি বুঝবো যে ওই আল্লাহ আমার জন্য এতটাই যথেষ্ট। কারণ আমি এই কিতাবের মাধ্যমে জেনে গেছি স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বে নিরাকার অবস্তু। বলো বাক্যটা, স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বে নিরাকার অবস্তু। এই কারণে তিনি সর্বত্র বিস্তৃত, এবং এই কারণেই তিনি আকবর, সবচেয়ে বড়। তো এখন তিনি করুণাময়, তিনি বাবা আদমকে দেখা দিয়েছিলেন, তো আমার অধিকার তাকে একবার দেখতে পারা। এর মানে এই নয় যে তিনি একদিন সিংহাসনে বসে থাকবেন আর আমরা তার সামনে ডাঙ্গুলি খেলবো, হাডুডু খেলবো, আর তিনি বসে বসে তালি দেবেন। আমাদের সামনে তো দেখা দিয়েছে। হ্যাঁ, আমাদের সামনে তো দেখা দিয়েছে। হ্যাঁ, যেদিন ওই যে আহাদে আলাস গেছে, হ্যাঁ, সেদিন তো সামনে ছিল। দেখা দিয়েছেন, তো দেখা দেবেন। তো কি আকারে দেখা দেবেন এটা আমার ফাংশন না, কারণ যেহেতু ফাংশন কেন নয়, আমি কিভাবে আমার অবয়বটা হবে সেটা তো আমার পরিকল্পিত নয়। মানুষ বলছেন আল্লাহকে আমার বাপ মায়েরও কল্পনার জিনিস নয় যে এতটা নাক হবে, অতটা চোখ হবে, ওইটুকু ইয়া হবে, হাতির মতো। আমার নাকি চোখ ছোট ছোট হাতির মতো। তোমরাই বলতে এক সময়, ভাবি বলছে না না না, তোমরাই বলতো। আমার তো সাঙ্গবাঙ্গ সব মেয়েরাই সারা জীবন, বুঝছো তো। যাই হোক, যারা সমস্যা, এই তুই কথা বলিস না, তোর চোখ হাসির মতো, তুই চোখে দেখিস, তুই এরকম বলতো। তাহলে আসো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নাকা জামিউন নাস
লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তুমি তো ওয়াদা, এটাও আমি জানি এখন। কি করে তুমি ওয়াদা খেলাফ করো না এটা আমি জানলাম, কেমন করে বললাম আমি, যখন আমি আমাকে দেখলাম যে অন্তরটা বাঁকা হয়নি, অন্তরটা বাঁকা হয়নি, চেয়েছি বলে হয়নি। প্রমাণ আমার কাছেই আছে, আমার অন্তরটা বাঁকা হয়নি, সোজা আল্লাহকে দেখতে পাই, সোজা আল্লাহকে বুঝতে পারি। তাহলে আমার কাছে প্রমাণ আছে। একদিন তুমি জড়ো করবা, একদম গড়গড় করে একদম দেখতে পাই জড়ো করবা তুমি, হ্যাঁ অবশ্যই জড়ো করবা। সকলকে পরীক্ষার জন্য পাঠিয়েছ, রেজাল্ট আউটের একটা দিন হবে, আমি এখন পরিষ্কার আমার কাছে। তো এই যে ব্যাপারটা, এরপরে ইন্নাল্লাযীনা কাফারু, এর বিরোধী পক্ষ আছে। তো সেখান থেকে 14, 15 আমরা পড়েছি আগে, খেয়াল করো। 16, 17 পড়ে 18তে এসেছি। এখন 18 থেকে শুধু উলুল ইলম কায়েমান বিল কিসত, এদেরকে দেখাতে গেছি। কায়েমান বিল কিসত এখন কিসে? যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। দেখছি আমি কিসত তাহলে কি? তাহলে যেই মানুষটা দাঁড়ানো এই বিশ্বাসের উপরে, সে আছে বাস্তব জগতে, যেই জগতে সব লোভ লালসার, বিশ্বাস করে যেটা দেখতে পায় না, বিশ্বাস করে যেটা দেখতে পায় না, বিশ্বাসের প্রত্যাশী হয়ে তার শেখানো কথার বাস্তবতা হতে চায়, সে অপেক্ষায় থাকে, সে অদেখা জিনিসকে সত্যায়িত বলে বিশ্বাস করে, সে এই জন্য বিনয়ী এবং এটা সে শেয়ার করে আরেকজনের সাথে। আরেকজনে, ভাই তুমি কিন্তু দুনিয়ার পথে এইভাবে ছুটো না। স্ত্রী হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে। খেয়াল করেছো কিন্তু আমায় কিন্তু কায়েমান বিল কিসত গড়ে তুলছেন তিনি। এটা চাও, বাকিটা চাও, অবিচল থাকতে হবে অবস্থানে। সত্যকে সত্য বলে জানতে হবে, মানতে হবে, বাস্তবায়িত করে দেখাতে হবে, এবং এই জন্য বিনয়ী হতে হবে, শেয়ার করতে হবে। তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এটা তোমার নিত্যকার রুটিন। তুমি ক্ষমা চেয়েও আমার কাছে, কারণ নিত্যকার ময়লা জমে শরীরে, মনে। তুমি তো সারাদিন এর মধ্যে থাকো, 14 মধ্যে থাকো না। এই যে এসি ঠান্ডা বাতাস দেয়, কিভাবে দেয়? মাঝে মাঝে নেটটা পরিষ্কার করতে হয়। তো আজকে যে দিনের একটা জীবন তুমি কাটালে, মেলা মেলা ময়লা জমে গেছে, রাতে দাঁড়াও, এগুলো যদি পরিষ্কার না হয় কালকে আবার দেখা যাবে ময়লার উপরে আরও ময়লা পড়েছে। এই জন্য রোজ ক্লিন করো। তো এরা হলো কায়েমান বিল কিসত। কথা বুঝছো? মানে এদেরকে দেখলে ভারসাম্যের নির্ণয় পাওয়া যায়। বলো দিবা, বলো। এদেরকে দেখলে ভারসাম্যের নির্ণয় পাওয়া যায়। যেমন দাড়িপাল্লার কাঁটা দেখলে নির্ণয় পাওয়া যায়, ইয়েস ইট ইজ। তাহলে এই অনুশীলনকারী যে লোকগুলো, এরা হলো কায়েমান বিল কিসত, এরা ভারসাম্যের উপরে দাঁড়ানো, অর্থাৎ যেটা রসুলরা হয়ে থাকেন। তারা কি বলেন? লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজুল হাকিম। নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার্যত খেয়াল করবা, জীবন নীতি আল্লাহর কাছে, সমুদয় সমর্পণ। সমুদয় সমর্পণ 16, 17, 18তে পেয়েছ, সৌরা পেয়েছ, লিমন পেয়েছ, 16, 17, 18তে টোটাল সারেন্ডার পেয়েছ। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না থেকে নিয়ে পেয়েছ। ইন্নাদ-দীন, এই যে জীবন নীতি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের। ওয়ামা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব, এবং এটা নিয়ে কোনো ইখতিলাফ বা বিতর্ক করেনি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা করেছে কখন? মিন বাদি জাআহুম আল ইলম,
ওই যে কায় দেখেছো উলুল ইলম, তো তাদের কাছে যখন আল ইলম, তাদের কাছে যখন একদম কমপ্লিট কিতাব এসে গেছে তখন বিতর্ক শুরু করেছে, যে কারণে মুসা শেষ পর্যন্ত বলেছে প্রভু এখান থেকে আলাদা করে দাও। তাহলে তোমাকেও মনে রাখতে হবে যে এত কিছু করার পরেও হয়তো আমি সংশয়ে থেকে যাব পারলাম কি না। এই জন্য করুণার উপরেই জীবনটা নির্ভর করে। দাদা ভাই, একবার যখন আল্লাহর দিকে, এই যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, প্রভু একবার রাস্তা দেখিয়েছো প্রভু, এখান থেকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো এই কানে দিন, এই যে করুণ আর্তনাদ তোমার, কেন তুমি ওপারটা দেখতে পাও, পরিণতিটা দেখতে পাও, প্রভু ওইখানে আমি যেতে পারবো না। এখন এখানে আমি দেখেছি কি কি আছে না আছে সব দেখা আমার, এখানে বাকি কিছু দিলে আর না দিলে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমাকে আগুনে ফেলবে না, আমি আগুনে যেতে পারবো না। এটা হলো বিনয়। তাহলে কথা বলছো তো, ওয়ামান ইয়াকফুর বি আয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, ও বাগিয়াম বাইনাহুম, তেরা কিতাব নিয়ে দলাদলি কেন করেছে? ওই নিজেরা নিজেদের মাতব্বরের জন্য। কেউ জিজ্ঞেস করে না ভাই আপনি জামাত কেন আর আমি তাবলিগ জামাত কেন, আপনি চরমনাই কেন আমি শশী না কেন। আমরা তো সবাই আল্লাহর কথাই বলি, আল্লাহর তো এখানে কিতাব আছে, সেই কিতাব প্রমোট করব, আমাদের কাজ তো একটাই। এই দলাদলি কিসের? ওয়াইন ফাইন হাজুকা, এখন এই কিতাব নিয়ে তোমার সাথে যারা বিরোধিতা করছে ফাকুল, তখন তুমি কেউ বলবে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, তো আমি সমর্পণ করে দিয়েছি আমার যত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, মানে আমার টোটাল ইচ্ছাকে আল্লাহর জন্য। আমি আসলাম তো সমর্পণ করে দিয়েছি ওয়াজহিয়া, আমার সমগ্র, লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়ামান ইত্তাবানি, এরা রসুলের কথা, আর যারা আমার সঙ্গে আছে তারাও। তাহলে কত বড় সাক্ষী রসুল দিলেন এখানে। ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাব, অতএব এখন বলো তাদেরকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল উম্মিয়িন, এবং যারা কিতাব জানে না অর্থাৎ মক্কার লোকদেরকে, হলো আসলাম তোমরাও কি সমর্পিত হবে? তোমরাও কি সমর্পিত হবে? তোমরাও কি নিজেকে সমর্পণ করবে? ফাইন আসলামু, এখন যদি তারাও সমর্পণ করে দেয় নিজেকে, তারাও সমর্পিত হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে এটা নিশ্চিত যে তারাও আমার পরিচালনায় পরিচালিত হবে। তাহলে আগে কি লাগছে? সমর্পণ। হ্যাঁ, ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে তুমি হে বার্তাবাহক, আর কোনো দায়িত্ব নেই তোমার উপরে, শুধু এই যে পৌঁছে দেওয়া, তাই না? ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ সদা দৃষ্টিমান তার সকল বান্দাদের উপরে। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাই একটু যে গতকালকের একটা কথার মধ্যে ছিল, বাস্তবিকতা কি বলেছিলেন যে আল্লাহর কথা গোপনে হবে না, সব ওপেন হবে, সব ওপেন হবে। কিন্তু আমাদের রাসূল যেমন আমার কাছে মনে হয়েছিল নূহ আলাইহিস সালাম তো রাতে দিনে একা একা গোপনে প্রকাশ্যে সব সময় সব জায়গায় বলেছেন, তাহলে কি ওটা ওই জায়গাটা ধরবো না? ওটা ধরবা, ওটা রেসালাতের দায়িত্ব, রাসূল এটা করবেন।
রাসূল যে সেটা করবে। রাসূল এটা করবেন। এখন যদি আমরা কেউ রেসালাতের দায়িত্ব নেই, নেই। এখন মনে করে একজনকে রাতের বেলা গিয়ে বোঝালে কাজ হবে, কথাটা বোঝো, একজনে গোপনে গিয়ে বোঝালে কাজ হবে, সেটা স্থান কাল পাত্র হিসাবে অবস্থান নির্ণয় করবে। কিন্তু ইন পারফরমেন্স, পারফরমেন্স হলেই হবে। যখন পারফরমেন্স হবে সেটা গোপন হবে না, মানে যখন পারফরমেন্স হবে তখন সেটা প্রকাশ্য হবে। সেটা কি ওটা কার পারফরমেন্স? ব্যক্তি যখন তুমি যখন আমাকে স্বীকৃতি দিলে, ভাই তোমার কথা আমি বিশ্বাস করেছি, তাহলে আসো মাঠে, বেরিয়ে আসো। তোমাকে আমি এই এখন কি দেখলে যে এটা বন্ধ করেছো, হ্যাঁ যা এখন এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও,